বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে সম্প্রতি লঞ্চ হয়ে যাওয়া Realme Narzo 50 এই ফোনটিকে নিয়ে, এবং সেই সাথে জানানোর চেষ্টা করেছি ফোনটির ফুল স্পেসিফিকেশন, এবং ভিডিও শেষে জানিয়ে দেব এই ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে কিনা। তো বন্ধুরা আপনারা দেখছেন রিভিউ 360, আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নাই। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা সর্বপ্রথম কথা বলবো Realme Narzo 50 ক্যামেরা নিয়ে। ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে একটি 50 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর। ফোনটিতে ক্যামেরা ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ এইচডিআর প্যানোরামা। ফোনটিতে রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080 পিক্সেল অ্যাট 60 fps এ, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল অ্যাট 30 fps এ। ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর। চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G96, এবং জিপিইউ হিসাবে ব্যবহার করা হয়েছে মালে G57 MC2। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। স্টোরেজ হিসাবে ব্যবহার করা হয়েছে 4GB র্যাম এবং 64GB রোম। ফোনটিতে ব্যবহার করা যাবে এক্সট্রা ডেডিকেট কার্ড স্লট। এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চি, ডিসপ্লে টাইপ IPS LCD। ফোনটির ডিসপ্লে রেজুলেশন 1080x2412 পিক্সেল। ফোনটিতে ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে মাল্টিটাচ এবং 120 Hz রিফ্রেশ রেট, পিক্সেল ডেনসিটি 400 ppi, টাচ স্ক্রিন ক্যাপাসিটিভ। ফোনটিতে প্রোটেকশন হিসেবে কোন গ্লাস ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। এবার কথা বলবো ফোনটির বডি সম্পর্কে। ফোনটির ডাইমেনশন 8.5 মিলিমিটার। ফোনটির ওজন 194 গ্রাম। ফোনটি স্পিড ব্লু এবং স্পিড ব্ল্যাক এই দুইটি কালারে পাওয়া যাবে। ফোনটিতে নেটওয়ার্ক টেকনোলজি হিসাবে ব্যবহার করা হয়েছে GSM HSPA LTE। ফোনটি 2G 3G এবং 4G সাপোর্টেড। ফোনটিতে ব্যবহার করা যাবে ডুয়াল ন্যানো সিম কার্ড। ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে ল্যান্ড, ডুয়াল ব্যান্ড হটস্পট, ব্লুটুথ, GPS OTG এবং USB Type-C। ফোনটিতে ফিচার হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি, ই-কম্পাস সেন্সর। ফোনটির অ্যালার্ট টাইপ, ভাইব্রেশন, MP3 অ্যাপ। ফোনটিতে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এবার কথা বলবো ফোনটির প্রাইস সম্পর্কে। এই ফোনটির বাংলাদেশ বাজার মূল্য ধরা হয়েছে 16,500 টাকা 464 ভেরিয়েন্টের ক্ষেত্রে। আর এই বাজেটে যারা একটি গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য এটি বেস্ট চয়েস হতে পারে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।